আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অথতে সাং ভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শম ইন্দ্রজোন উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে, হিন্দু ভাইদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমরা ঘামি, নবীও ঘেমেছিলেন। আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? কথা বলে না। নবী যখন ঘামতেন আম্মা আয়েশা নবীর ঘাম মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। আম্মা আয়েশা বলেন জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটেছিল। একবার যদি জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবীকে দেখতো, আঙুলগুলো নয় কলিজা খানা কেটে ফেলতো। হিন্দুদের বেদে লেখা আছে সর্বদিক দিয়ে সুন্দর তিনি। আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম সুন্দরম মঙ্গলম নরসংসা। কার্তিকের কথা বলা হয়নি, গণেশের কথা বলা হয়নি। সর্বদিক দিয়ে সুন্দর তিনি, চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। ইন্দ্রজোনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের নাম হবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ ভাইয়ের নাম হবে আহা আব্দুল্লাহ, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। বেদে নাম এসেছে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মহাত্মা গান্ধী মারা গেল। ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন। চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। ভারতে এই রকম অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেয়া হলো। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখলেন, নবীজির প্রশংসা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো হিন্দুরা কট্টরপন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেঁষা, তাই তো হিন্দু কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলেন। যে চিঠিতে লিখলেন, আমি জীবনে অনেক মুনি ঋষির জীবনী বললাম, গুরু নানকের জীবনী বললাম, বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, লেনিনের জীবনী বললাম। তবে হ্যাঁ, 14 বার যার জীবনীটা পড়ে মুগ্ধ হলাম, যার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, মাইকেল এইচ হার্ট বলে বিখ্যাত একজন লেখক, আমেরিকা দেশের বিখ্যাত লেখক, কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন। বইটার নাম দিলেন দা 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিখলেন। 100 জনের জীবনী লিপিবদ্ধ করলেন। বইটা বাজারে প্রচার হয়ে গেল, গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, তুমি যে একটা বই লিখলে বাবা, তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ,
বলে হ্যাঁ, তুমি যে বই লিখলে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে, কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যীশু খ্রিস্টের জীবনী তো নাই, গুরু নানকের জীবনী নাই, বালক ব্রহ্মচারীর জীবনী নাই, গৌতম বুদ্ধের জীবনী নাই, শ্রী চৈতন্য জীবনী নাই, স্বামী বিবেকানন্দের জীবন নাই। ডক্টর মাইকেল এইচ হার্ট সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কেন? কারণটা কি? ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম, আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম, আমি গুরু নানকের জীবনী বললাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী বললাম। তার জীবনীটা পড়ে পড়ে দেখলাম সাদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। তাই তার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম। যার জীবনী দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম, গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম। সুবহানাল্লাহ। সুনারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি আব্দুল্লাহ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। পৃথিবীর জমিনে ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, ডক্টর জর্জ বার্নার্ড শো বলেছিলেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক, নবীর মতো মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ হবে না। কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে, ওমা আতাকুমুর রাসূলু, যদি কোন মানুষ নবীজির ইত্তেবা করে, নবীর গোলামি করে, তাকে আর সায়েন্স দেখতে হবে না। এ বাবা, নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে? এই দিকে তাকান, আমার রাসূল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, ঠিক না? বলেন জি। আচ্ছা, কেন পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানরা বলে, আমরা মাথা নত করে স্যালুট জানাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে। কারণ কি জানো? পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, অফিস আদালত করবে। শোনো, যদি কোনো মানুষ 24 ঘন্টা মোজা ব্যবহার করে, এই গিরা যদি 24 ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে, অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে, এই গিরাতে সূর্যের আলো পাবে, পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ। মহিলাদের সূর্যের আলো দরকার নাই। পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না, সোনা ব্যবহার করবে তো মহিলারা। ওই সোনা নামক ধাতুতে, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে। আমরা কিভাবে শুই? উপর হয়ে শুই। কি বলছেন? আমরা কাত বুঝি না, বাম কাত ডান কাত, যেদিকে সুবিধা সেদিকে। কি বলছেন? নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করো। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানরা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোয়, বাম দিকে হার্ট আছে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার পৃথিবীতে যখন এলেন, খাতনা করা অবস্থায় এলেন, লিঙ্গচ্ছেদ অবস্থায়। বেদে লেখা আছে নৃপলিঙ্গচ্ছেদ মাম্মাদা বাতিতা দিবাদাকরান্তে প্রকৃতিরিতা, যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে, তিনি খাতনা করা অবস্থায় আসবেন। বেশক। সুবহানাল্লাহ। আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না? করি না? খাতনা বলেন না মুসলমানই বলেন? দুটোই। এই যে খাতনা বলবেন। জি শোনেন, কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে, মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানদের অমুক তমুক ঠাট্টা করে। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর, এই ইউটিউবাররা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বললো, হে পাদ্রী পুরোহিতরা, তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানরা
দুটো অভ্যাস পালন করে, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। এই দুটো অভ্যাসের কারণে 4 বছর রিসার্চ করলাম, মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কটা রোগ হয় না? ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক। নবীজি বলছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা ঘরে কুকুর যেন পুষবে না, কুকুর পুষবে না। তবে হ্যাঁ, কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারেন। ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে। নবী বলছেন বিড়াল, বিড়াল পুষতে পারো। নবীর এক সাহাবী ছিলেন, তার নাম আবু হুরাইরা, মানে বিড়ালের পিতা বলা হয়। নবী বলেছেন, এ বিড়ালের বাপ। বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ালটা লাফ মেরে নবীর কোলে গেছে। হায় হায় হায়। মা আয়েশা বলেন, ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল। নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই, ওই পানিতেই নবী অজু বানিয়ে নিলেন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় 7 বার ধৌত করা লাগবে। নবী আমার বলেছেন, বিড়ালের দেহে তেমন জীবাণু নাই। যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা শুনছেন মহিলারা? এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা, পতিতালয়ের দেহ ব্যবসাকারীওয়ালী মহিলা, ইমানদার ছিল মহিলা, কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাঁপাচ্ছে। ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মোজাটা খুললো, উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মোজাতে বেঁধে ওই চামড়ার মোজাটা কুয়াতে ফেললো। কুয়া থেকে পানি উঠাই, কুকুরের মুখে দেয় পানি, কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। নবী বলছেন, আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। বলে সুবহানাল্লাহ। গুনাহগার ছিল, একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিল। কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন, আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান্নামে দেখলাম। মহিলাটা বোরকা পরা মহিলা, হিজাব পরা মহিলা, পর্দাশীলা মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালী মহিলা। কিন্তু ওই মহিলা কেন জাহান্নামে ঘুরছে জানো? ওই মহিলা স্বভাব ছিল এটাই, বাড়িতে একটা বিড়াল থাকতো, বিড়ালটাকে দিনরাত লাথি জুতো মারতো। বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল। আমি নবী দেখলাম ওই মহিলা জাহান্নামে জ্বলছে। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি মহান মালিকের 2 ঘোষণা, এক সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। আমার আগের বক্তা মাওলানা মতিউর রহমান বলছিল, কোরআন পড়ো। অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না। এ বাবাজিরা, ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায়, শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের দুশমনি করেছে যারা, একে একে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে তারা। কোরআন পড়ো। আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ, 58 বছর বয়স, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, দিয়ে বিরাসে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে। আমি চাচা, জুম্মার আজান হলো,
জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো, আর দুদিন পরে তো কবর ডাঙ্গায় যাবে, আবার চুল কালো করছো, 58 বছর বয়স। তা আমাকে বলছে, বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? একটু ইয়ং সাজছে, হানা হায় হায় হায়।